আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা শেয়ার অফ মাদার অ্যাজ এ quranic শেয়ারার, মাদারের কতটুক শেয়ার রয়েছে, মৃত ব্যক্তির প্রপার্টিতে মৃত ব্যক্তির মা কতটুক প্রপার্টি পায়, এই বিষয়টি নিয়ে আমরা ডিসকাস করব। প্রথমত, যদি মৃত ব্যক্তির চাইল্ড অথবা পুত্রের চাইল্ড অথবা পুত্রের পুত্রের চাইল্ড, হাউ লো সোয়েভার, এভাবে যতই নিচে যাক না কেন, এরা যদি থাকে, অথবা যদি যে কোনো টাইপের একাধিক ভাই বোন, ফুল সিস্টার বা ব্রাদার, তারপরে ইউটেরাইন বা কনসাংগুইন সিস্টার্স বা ব্রাদার্স সংখ্যায় একাধিক থাকলে মাদার 1/6 প্রপার্টি quranic শেয়ারার হিসেবে পাবে। ওকে, এরপরে সেকেন্ডলি, যদি মৃত ব্যক্তির চাইল্ড, সানস চাইল্ড, হাউ লো সোয়েভার অথবা যে কোনো টাইপের ভাই বোন না থাকে, তাহলে মাদার quranic শেয়ারার হিসেবে 1/3 প্রপার্টি পাবে। ওকে, এখানে উল্লেখ্য যে যখন যে কোনো প্রকারের ভাই বোনের সংখ্যায় একের অধিক হবে, তখন মাদার অ্যাজ quranic শেয়ারার 1/6 প্রপার্টি পাবে। আর যদি তারা সংখ্যায় একজন হয়, তখন মাদার অ্যাজ এ quranic শেয়ারার 1/3 অংশ পাবে। এরপর তৃতীয় যে রুলস, সেটা হচ্ছে যে ডক্ট্রিন অফ umariatan, ডিসিশন অফ উমার। যদি মৃত ব্যক্তির হাজব্যান্ড অথবা ওয়াইফ থাকে, দুইজন একসাথে থাকবে না, কারণ হাজব্যান্ড মারা গেলে ওয়াইফ থাকবে, ওয়াইফ মারা গেলে হাজব্যান্ড থাকে। হাজব্যান্ড অথবা ওয়াইফের সাথে ফাদার এবং মাদার যদি থাকে, তাহলে হাজব্যান্ড অথবা ওয়াইফকে তাদের নির্দিষ্ট quranic শেয়ার দেওয়ার পরে অবশিষ্ট প্রপার্টির 1/3 মাদার পাবে এবং 2/3 পাবে ফাদার, অর্থাৎ 2:1 অনুপাতে অবশিষ্ট প্রপার্টি ফাদার এবং মাদার ভাগ করে নেবে। এটা হচ্ছে ডক্ট্রিন অফ umariatan। এই umariatan নীতি অ্যারাইজ করে দুইটি সার্কামস্টেন্সে। যদি মৃত ব্যক্তির ফাদার, মাদার এবং হাজব্যান্ড থাকে, আর আরেকটি সার্কামস্টেন্স হচ্ছে যদি মৃত ব্যক্তির ফাদার, মাদার এবং ওয়াইফ থাকে। এই দুই ক্ষেত্রে umariatan, তান শব্দার্থ দুই, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু আনহু তাআলা দুইটি ডিসিশন। Now let's practice some math. এখানে আমরা দেখছি যে একজন মৃত ব্যক্তি তার ফাদার, সান এবং মাদারকে রেখে যায়। এই অবস্থায় মাদারের শেয়ার হবে 1/6, কারণ এখানে মৃত ব্যক্তির সান, চাইল্ড রয়েছে। Then practice another math. এখানে একজন মৃত ব্যক্তি তার ফাদার, মাদার এবং হাজব্যান্ডকে রেখে মারা যায়। এই অবস্থায় মাদারের শেয়ার হবে 1/3, কারণ এখানে কোনো মৃত ব্যক্তির সন্তান বা পুত্রের সন্তান, হাউ লো সোয়েভার, তারপর যে কোনো প্রকার ভাই বোন এরা অনুপস্থিত। এখানে ফাদারের স্ট্যাটাস হবে আশাবা, কারণ মৃত ব্যক্তির কোনো সন্তান সন্ততি নেই, অর্থাৎ আর হিসেবে প্রপার্টি পাবে, রেসিডুয়ারি হিসেবে। আর এখানে হাজবেন্ডের অংশ হবে 1/2। আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি যে যদি মৃত ব্যক্তির সন্তান সন্ততি না থাকে, তাহলে মৃত ব্যক্তির হাজবেন্ড 1/2 প্রপার্টি পায়। আর ফাদার এখানে রেসিডিউ হিসেবে অবশিষ্ট প্রপার্টি পাবে, যেহেতু মৃত ব্যক্তির কোনো সন্তান সন্ততি নেই। 1/3 এবং 1/2 এটা যোগ করার পর 1 থেকে মাইনাস করলে যেটা থাকবে সেটা এখানে ফাদারের শেয়ার হবে। অর্থাৎ এখানে ফাদারের শেয়ার 1/6, মাদার 2/6, হাজবেন্ড 3/6। এখানে একটি বিষয় উল্লেখ্য যে এখানে এই প্রিন্সিপাল অনুযায়ী প্রপার্টি দেওয়ার পর দেখা যাচ্ছে যে মাদার
2/6 আর ফাদার 1/6, অর্থাৎ বাবার চেয়ে মা বেশি প্রপার্টি পাচ্ছে। কিন্তু জেনারেল প্রিন্সিপাল হচ্ছে যে সেম গ্রেডের নারী পুরুষের প্রপার্টির অনুপাত হবে 2:1, অর্থাৎ মেল পাবে 2 ভাগ আর ফিমেল পাবে 1 ভাগ। কিন্তু এখানে উল্টা, মাদার হয়ে গেছে 2 ভাগ আর ফাদার 1 ভাগ। এই এই প্রবলেমটা সলভ করার জন্যই যে নীতি, সেটা হচ্ছে উমারিয়াতার নীতি। এই 3 নম্বরে যেটা লেখা হয়েছে এখানে, যদি মৃত ব্যক্তির বাবা এবং মা একসাথে থাকে এবং হাজবেন্ড অথবা ওয়াইফ একজন থাকে, এই অবস্থায় হাজবেন্ড এবং ওয়াইফকে তার নির্দিষ্ট অংশ, হাজবেন্ড অথবা ওয়াইফ যে কোনো একজন থাকবে, হাজবেন্ড অথবা ওয়াইফকে তার নির্দিষ্ট অংশ দেওয়ার পরে মাদার পাবে 1/3 অফ রেসিডিউ আর ফাদার পাবে 2/3 অফ রেসিডিউ। অর্থাৎ এখানে উমারিয়াতার নীতি অ্যাপ্লাই করলে এদের পোর্শন সম্পূর্ণটা পরিবর্তন হয়ে যাবে। লেটস অ্যাপ্লাই দিস প্রিন্সিপাল। ডক্ট্রিন অফ উমারিয়াতান অ্যাপ্লাই করলে এই ম্যাথের চেহারা হবে এরকম: হাজব্যান্ড 1/2 আর মাদার রেসিডিউ অংশ অর্থাৎ 1 - হাফ সমান হাফ, এই অবশিষ্ট থাকে হাফ, এই হাফের 1/3 অংশ পাবে অর্থাৎ 1/3 অফ হাফ, আর অবশিষ্ট যেটা থাকে অর্থাৎ 2/3 অফ হাফ, এটা ফাদার পাবে। ওকে, thank you for watching. Please don't forget to subscribe. Thank you.